আজ আমরা চলে এসেছি কলকাতার এক ঐতিহাসিক এবং ব্যস্ততম গন্তব্যে, নিউ মার্কেট। প্রায় ১৫০ বছরের পুরনো এই জায়গা শুধু একটি বাজার নয়, এটি শহরের এক অমূল্য ঐতিহ্য। এখানে এলে আপনার মনে হবে আপনি ইতিহাস আর আধুনিকতার মিশেলে এক স্বপ্নের মার্কেটে পা রেখেছেন। Hi guys, welcome back to my channel. So as you have seen in my intro that today we are going to New Market. আমরা নিউ টাউন থেকে নিউ মার্কেট গিয়েছিলাম লেকটন ব্রিজ ক্রস করে উল্টোডাঙ্গা হয়ে হাতিবাগান থেকে ডিরেক্ট নিউ মার্কেট। আপনারা সল্টলেক থেকেও যেতে পারেন, বাট এই ওয়েটা বেশি কনভেনিয়েন্ট মনে হয়, আমরা এইভাবেই গিয়েছিলাম। অ্যান্ড এখন আমরা নিউ মার্কেটে এসে এখানে বাইক পার্ক করলাম, যেটা ঘন্টায় 20 রুপিস করে নেয়। 1878 সালে স্থাপিত এই নিউ মার্কেট কলকাতার অন্যতম পুরানো এবং বিখ্যাত মার্কেট। এটি মূলত ব্রিটিশদের জন্য বানানো হয়েছিল, যার জন্য এর পুরো নাম ছিল হগ মার্কেট। আজ এটি হয়ে উঠেছে সমস্ত বাঙালির প্রিয় কেনাকাটার ঠিকানা। এখানকার আইকনিক লাল বিল্ডিং আর ঘড়ি আপনার নজর কাড়বে। নিউ মার্কেটের বাইরে এসেই আপনি পাবেন স্প্ল্যানেডের ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখানকার ট্রাম আর বাসের ভিড় যেন কলকাতার নারী স্পন্দন। পাশাপাশি বড় বড় শপিং মল আর রাস্তার পাশে ছোট দোকানগুলো দেখলে বুঝবেন এই জায়গার বৈচিত্র্য কত বিস্তৃত। আর এটি হচ্ছে সেই এসএস হগ মার্কেট, যার ভিতরে এবং বাইরে দুদিকেই আপনি পাবেন অজস্র দোকান। সামনেই ক্রিসমাস, তাই আমরা নেক্সট চলে গেলাম ক্রিসমাস ট্রি সাজানোর দোকানগুলোতে। কি অ্যাট্রাকটিভ লাগছে দেখতে এই লাইটস অ্যান্ড ক্রিসমাস বলসগুলো, আর গাছগুলো দেখে মনে হচ্ছে আমরা পাহাড়ে চলে এসেছি। তো আপনাদের যদি এইগুলো দেখতে ভালো লাগে, আপনারাও খুব রিজনেবল প্রাইসে এখান থেকে পেয়ে যেতে পারেন ক্রিসমাস ট্রি সাজানোর জিনিসপত্র। এখানে একটা ছোট্ট ইনফরমেশন, নিউ মার্কেটের হগ মার্কেট আর সেরম মার্কেট সানডে করে বন্ধ থাকে, বাট বাইরের সব মার্কেটের দোকানগুলো কিন্তু খোলা থাকে। আর এইটা হচ্ছে কিডস সেকশন। কালারফুল জিনিস আমার বরাবরই খুব পছন্দের, তাই যেখানেই এরকম দেখি আমি দেখতে চলে যাই। এইখানে আপনি সব রকম রেঞ্জেরই টয়স পাবেন। এখানে আপনি বাচ্চাদের জন্য সফট টয়েস থেকে প্লাস্টিক টয়েস সব রকম ভ্যারাইটিই পেতে পারেন। আপনাকে 10-12টা দোকান ঘুরতে হবে না। তারপর চলে এলাম ড্রেসের সেকশনে। এইখানে এই কুর্তিগুলি আপনি মাত্র 150 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার চলুন ড্রেসের পর একটু জুয়েলারি দেখে নেওয়া যাক। তো এইখানে এই বড় নেক পিসগুলোর প্রাইস ছিল 350 থেকে 400-এর মধ্যে। আপনি চাইলে এখানে একটু বার্গেনিংও করতে পারেন। আর এইখানে এই পেন্ডেন্ট সহ চেনগুলো পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। এই দোকানটাতে সবসময় ইউনিক কালেকশন থাকে। আপনি যদি কম প্রাইসের মধ্যে ফ্যান্সি অ্যান্ড স্টাইলিশ জুতো চান, তাহলে আপনাকে অবশ্যই চলে যেতে হবে নিউ মার্কেটে। এখানে আপনি সমস্ত রকম জুতেস থেকে শুরু করে ফ্যান্সি শুজ সব কিছুই পেয়ে যাবেন। আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড ব্যাগস, যার প্রাইস ছিল 100 থেকে 150 টাকার মধ্যে। এখানে আপনি চাইলে বার্গেনিংও করতে পারেন। স্লিং ব্যাগ থেকে শুরু করে হ্যান্ডব্যাগ, পার্স এভরিথিং পাবেন। আর অনেকদিন ধরেই আমি ভাবছিলাম একটা ফোন কেস নেব, যেটা আমি অ্যামাজন ফ্লিপকার্টে অনেক সার্চ করেছি, কিন্তু খুব একটা ভ্যারাইটি পাইনি। তো সব রকম ভ্যারাইটির জন্য আমি ফোন কেস খুঁজতে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। অ্যান্ড এখানে গিয়ে আমি অনেক রকম ভ্যারাইটি পেয়েছিলাম, আর সঙ্গে একটা ফোন কেস পছন্দও হয়ে গেল। তো এর মধ্যে থেকে এই ফোন কেসটা আমি নিয়েছিলাম আমার ফোনের জন্য, আর এটার কস্ট পড়েছিল মাত্র 180 রুপিস। নিউ মার্কেট বা স্প্ল্যানেড শুধুমাত্র একটি মার্কেট বা রাস্তা নয়, এটি হচ্ছে আমাদের স্বাধীন এবং পরাধীন দুই ভারতেরই ঐতিহ্য। এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতা মিশে যায়।